স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স, তোমরা বোর্ডে একটা টেবিল দেখতে পাচ্ছ, যেটা আমি সলভ করবো আজকে ক্লাস 12-এর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে একটা এক্সাম্পলের উপর প্রবলেম সলভ করে দেখাবো। যেটা হচ্ছে আমাদের এটা কোনো ইয়ারে আসেনি, কিন্তু এরকম ধরনের আসতে পারে, সেই হিসাবে আমি তোমাদের সলভটা করে দেখাবো। তার আগে কোশ্চেনটা পড়ে দিই। কোশ্চেনটা তোমরা ডেসক্রিপশান বক্সে অবশ্যই পেয়ে যাবে। তাহলে কোশ্চেনটা পড়া যাক। মিসেস দেবযানী লাহা is the owner of two-storied house in Kolkata. The ground floor is let out to a tenant for 7,500 per month to a chartered accountant for running his office. মিসেস দেবযানী লাহা দুটো বাড়ির মালিক, যে হচ্ছে কলকাতার দ্য গ্রাউন্ড মানে বাড়ির গ্রাউন্ড ফ্লোর তিনি ভাড়া দিয়েছেন 7,500 প্রতি মাসে হিসাবে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে, যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ওই অফিস হিসাবে সেটা ইউজ করে। দ্য ফার্স্ট ফ্লোর, দ্য কনস্ট্রাকশন অফ হুইচ ইজ কমপ্লিটেড অন 15th May 2019 ধরো, is used for his own residence since 2019. The particulars of the house for the previous year 2019-20 are as follows. Net municipal value 1,62,000, municipal tax 10% payable quarterly, fire insurance premium 2%. আর বলা আছে ডেসক্রিপশানে, মিসেস লাহা taken a loan in April 2019 amounting 15 lakh for his construction of the first floor on 31st March 2020. She pays 2,50,000 as the first installment of the loan, including 1,80,000 as interest for the period ended 31st March 2020. Compute the income from house property of Mrs. Laha for the assessment year 2020-21. তোমরা এই কোশ্চেনটা অবশ্যই ডেসক্রিপশানে পেয়ে যাবে। কোশ্চেনটা দেখার পর তারপর তোমরা বা কোশ্চেনটা লেখার পর তোমরা তারপর সলভটা করবে। তাহলে আসা যাক আমরা প্রবলেমটা সলভ করি। দেখো, আগে থেকে আমি টেবিলটা কেটে রেখেছি, তোমরা এরকমই ফরম্যাট মেনটেন করবে। কম্পিটিশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এসএসসি কে মিসেস দেবযানী লাহা, স্ট্যাটাস এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21, প্রিভিয়াস ইয়ার তার আগের বছর জাস্ট 2019-20। এখানে হচ্ছে পার্টিকুলার্স, এখানে হচ্ছে অ্যামাউন্ট যেরকম হয়, রুপিসের চিহ্ন, এখানেও অ্যামাউন্ট, রুপিসের চিহ্ন, অ্যামাউন্ট, তিনটে কলাম করলাম। যেহেতু দুটো আছে হাউস, সেই জন্যে আগে ফার্স্ট সেকেন্ড করে আমরা করে নেবো, বা ফার্স্ট ফ্লোর যাই বলো, গ্রাউন্ড ফ্লোর। প্রথমে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর ভাড়ায় দিয়েছে, ভাড়াটা আগে করি। গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে বলছে এটা হচ্ছে লেট আউট, ঠিক আছে। তাহলে লেট আউট যদি হয়, ফার্স্ট হচ্ছে স্টেপ ওয়ানে কি দেখবো আমরা, স্টেপ ওয়ানে এটা আন্ডারলাইন করতে পারো। আচ্ছা, স্টেপ ওয়ানে আমরা মিউনিসিপ্যাল ভ্যালু, তার আগে বলে রাখি যেহেতু দুটো পোর্শন, আমরা দুটোকে মানে যে একটা লেট আউট পোর্শন, একটা হচ্ছে সেলফ অকুপাইড পোর্শন, তা আমরা দুটোকে 50-50 করে নেব, ঠিক আছে। কারণ হচ্ছে 50-50 না করলে এখানে যেহেতু বলা নেই যে কোনটা আলাদা পার্ট, লেট আউট পোর্শনের ভ্যালু কত আর সেলফ অকুপাইড পোর্শনের ভ্যালু কত, সেই জন্য আমরা
অ্যাজুম করে নেবো যে 50-50% করে সেলফ অকুপাইড, 50% হচ্ছে রেন্টেড, ঠিক আছে, ভাড়ায় দিয়েছে। আচ্ছা, তাহলে স্টেপ 1-এ আমরা দেখি কি করছি। তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু প্রথমে মিউনিসিপ্যাল ভ্যালু, তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু কত দেওয়া ছিল? 1,62,000, তার 50% মানে 1/2। এটা একটু ভালো করে লিখবে, আমি তো একটু, আচ্ছা 1/2 বা 50% যাই বলো, হাফ। তাহলে 1,62,000-এর হাফ হচ্ছে আমাদের কত না 81,000, ঠিক আছে। এটা আমি ইনার কলামে লিখলাম, ফার্স্ট কলামে। তার থেকে কি হবে, যেহেতু মিউনিসিপ্যাল ভ্যালু পুরো দেওয়া নেই, ঠিক আছে, সেই জন্যে এটা আমরা হচ্ছে ধরে নিচ্ছি নিট, ঠিক আছে। 81,000টা হচ্ছে নিট। তাহলে নিটটাকে আমাদের অলওয়েজ গ্রসে কনভার্ট করতে হয়, ঠিক আছে। তাহলে এটাকে, এটা 90%, 10% কেটে, মানে 10% মিউনিসিপ্যাল ভ্যালু গ্রস নিট করা হয়, সেটা তোমাদের বলা হয়নি যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুকে নিট মিউনিসিপ্যাল ভ্যালুতে কনভার্ট করতে গেলে 10% মাইনাস করে তারপর হিসাব করা হয়, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে 90%, তাহলে 90%কে 100%-এ কনভার্ট করতে গেলে কি করতে হবে, এর সঙ্গে 1/9 মানে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে 1/9 thereof, 1/9 thereof, ঠিক আছে। 1/9 thereof করতে গেলে তোমাদের কি করতে হবে, দেখো এটাকে 9 দিয়ে ভাগ করলে 9,000ই হচ্ছে, 9 9 81, তাহলে এটা কত পেলাম, 90,000। এই হলো গ্রসে কনভার্ট। এটা হচ্ছে তোমাদের, এখানে দরকার পড়লে নেট মিউনিসিপ্যাল ভ্যালু লিখতে পারো। এই নেটটা মুছে দিচ্ছি, তলারটা। তাহলে এটা হয়ে গেল অ্যাড 1/9, তাহলে এটা হচ্ছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। লিখে নিচ্ছি গ্রস মিউনিসিপ্যাল, এটাই আমাদের প্রবলেমে দরকার পড়ে, যেটা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু 90,000, ঠিক আছে। এবার হচ্ছে ফেয়ার রেন্ট, এটা হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু পেয়ে গেলাম। এ বি দিতে পারো, নাও দিতে পারো, আমি দিয়ে দিচ্ছি। বিতে হচ্ছে ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত না, ফেয়ার রেন্ট হচ্ছে বেসড অন অ্যাকচুয়াল রেন্ট, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল রেন্ট কত আমাদের, এখানে ফেয়ার রেন্ট বলা আছে, ফেয়ার রেন্ট না থাকলে কোনো ব্যাপার না, ঠিক আছে। নেট মিউনিসিপ্যাল ফায়ার ইন্স্যুরেন্স এখানে হচ্ছে, আচ্ছা ফেয়ার রেন্ট দিয়েও করতে পারি, না দিয়েও করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ফেয়ার রেন্ট করে দিচ্ছি বেসড অন অ্যাকচুয়াল রেন্ট। ফেয়ার রেন্ট হচ্ছে বেসড অন অ্যাকচুয়াল রেন্ট, ঠিক আছে। তাহলে ফেয়ার রেন্ট কত, বেসড অন অ্যাকচুয়াল রেন্ট হচ্ছে আমাদের 90,000, 7,500, 7/84, মানে সেই 7,500 হচ্ছে যদি পার মান্থ হয়, তাহলে 12 মাসে যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রেন্ট আমাদের দেখতে হবে কত হচ্ছে, ঠিক আছে। তাহলে 7,500, 7/84, আর এদিকে 6 90,000, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল রেন্ট হচ্ছে 90,000। এই টার্মটা ইউজ করতে পারি, নাও করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এই দুটো হয়ে গেল ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্টের পর আমাদের কি পাবো, এটা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আমরা বার করতে পারি, যেহেতু এখানে স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া নেই। এই প্রশ্নে আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া নেই, তাহলে এটা হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, ঠিক আছে। এটা লিখতে হায়ার অফ টু অ্যাবাভ। তাহলে দুটোর মধ্যে হায়ার কোনটা, একটাই, ঠিক আছে, দুটোই সেম। তাহলে এখানে কোনো
অসুবিধা নেই, আমরা এখানেই লিখে দিচ্ছি ফার্স্ট কলামে, ঠিক আছে। 90,000, তাহলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট পেয়ে গেলাম, দুটোই সেম যেহেতু, বা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট শুধু মিউনিসিপ্যাল ভ্যালুর উপর বেস করতে পারো স্টেপ 2 এর পর। স্টেপ 2তে কি লিখবো না রেন্টাল ভ্যালু, রেন্টাল ভ্যালু কত আমাদের না 7,500 করে 12 মাসের, এটা হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট যেটা আমরা বললাম 7,500 ইন্টু 12 মাস, তাহলে কত হচ্ছে আমাদের 90,000। 90,000 যদি হয়, ঠিক আছে, এটাকে আমি রিজনেবল এক্সপেক্টেড এটা ক্লোজ করে রাখলাম, ঠিক আছে, কারণ এর সঙ্গে এটা রেন্টাল ভ্যালুর কোনো যোগ নেই, রিজনেবল এক্সপেক্টেড রেন্টের সঙ্গে রেন্টাল ভ্যালুর কোনো যোগ নেই, সেই জন্য আমি ওটাকে ক্লোজ করে রাখলাম, ঠিক আছে, এই ক্লোজটা। এরপরে যেটা হচ্ছে আমাদের রেন্টাল ভ্যালু তো পেয়ে গেছি 90,000, তাহলে আমাদের রেন্টাল ভ্যালু যেহেতু পেয়ে গেছি সবই দেখো 90,000, ঠিক আছে, সবই 90,000, তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু ও 90,000, সবই 90,000 যেহেতু গ্রস অ্যানুয়াল ভ্যালু হচ্ছে আমাদের 90,000, ঠিক আছে। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে সবই স্টেপ 1 গ্রস স্টেপ হায়ার অফ স্টেপ 1 স্টেপ 2 লিখতে পারো, ঠিক আছে, হায়ার অফ আমি ছোট করে লিখে দিচ্ছি, হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড 2, ঠিক আছে, হায়ার অফ স্টেপ 1 সব দেখো 90,000, তাহলে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 90,000। তাহলে এবার আমি ওপরে চলে যাচ্ছি, যেহেতু নিচে জায়গা নেই, তাহলে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু গ্রস অ্যানুয়াল ভ্যালু বেরিয়ে গেছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু 90,000, তার থেকে কি বাদ যাবে মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার, কত মিউনিসিপ্যাল ট্যাক্স পে করেছে হচ্ছে 10% ধরে নিতে হবে, ঠিক আছে, এখানে বলেও দিচ্ছে কোশ্চেনে হয়তো দেখো মিউনিসিপ্যাল ট্যাক্স 10%, আমাদের যেহেতু 90% ওটা করেছিলাম, তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স 10%, তাহলে 81,000 নিটের ওপর হয়, মিউনিসিপ্যাল ভ্যালু নিটের ওপর হয়, 81,000 নিট ভ্যালু ছিল, গ্রস মানে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর নিট মিউনিসিপ্যাল ভ্যালু, এটা হচ্ছে নিট মিউনিসিপ্যাল ভ্যালু ইন্টু কত 10% ইন্টু যেহেতু হাফ পোর্শন তাই হাফ, খেয়াল করবে হাফ থাকে হাফ ভাড়া দেয়, ঠিক আছে, আমরা ধরে নিয়েছিলাম, তাহলে হচ্ছে আমাদের এটা কত হবে 81,000-এর 10% হচ্ছে 8,100, ঠিক আছে, তাহলে 81,000 10% হচ্ছে 8,100, 8,100 হচ্ছে 4,050, 4050, ঠিক আছে, ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে, এটা বাদ দেওয়ার পর আমাদের হবে নিট অ্যানুয়াল ভ্যালু, তাহলে 90,000 থেকে 4,050 বাদ দাও, তাহলে 85,000 85,950, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নিট অ্যানুয়াল ভ্যালু, খেয়াল করবে একটু নোংরা হয়ে আছে বোর্ডটা, আমি ক্লিন করে দিই, তাহলে নিট অ্যানুয়াল ভ্যালু আমাদের পেরিয়ে গেলাম কোনটার লেট আউট পোর্শনের, ঠিক আছে, এর থেকে হচ্ছে ডিডাকশান বাদ যাবে, আর ভ্যাকেন্সি পিরিয়ড থাকলে তো হয়ে গেছে সেটার ট্রিটমেন্ট, ভ্যাকেন্সি পিরিয়ড নেই নিট অ্যানুয়াল ভ্যালু, এরপর হচ্ছে লেস
ডিডাকশান আন্ডার সেকশন কত 24, দুটো ডিডাকশান পাবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান আন্ডার সেকশন 24A কত 30% অফ এনএভি, তাহলে 30% অফ এনএভি নিট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, তাহলে 30% অফ নিট অ্যানুয়াল ভ্যালু যদি করো দেখো তাহলে আমাদের কত হচ্ছে, এইটার 30%। ঠিক আছে, এটার 30% করতে গেলে আমাদের অবশ্যই ক্যালকুলেটার ছাড়া হবে না, তাহলে ক্যালকুলেটারটা তোমরা ইউজ করো। তাহলে কত হচ্ছে 85,950, 85,950 ইন্টু 30%, 25,725, তাহলে আমাদের বেরোলা হচ্ছে 25,725। তাহলে ফার্স্ট করেই লিখি, কারণ আর একটা আছে ইন্টারেস্ট অন লোন 25,725। ঠিক আছে, তাহলে 25,725 হয়ে গেল স্ট্যান্ডার্ড ডিডাকশান, তার সঙ্গে হচ্ছে ইন্টারেস্ট অন লোন। এখানে হচ্ছে ফার্স্ট বাড়ির ক্ষেত্রে মানে লেট আউট পোর্শনের ক্ষেত্রে কনস্ট্রাকশনের কথা বলা নেই। তাহলে ফার্স্ট ফ্লোরের কথা বলা নেই, সেকেন্ড ফ্লোরের কথা বলা আছে, এই গ্রাউন্ড ফ্লোরের কথা, গ্রাউন্ড ফ্লোর ভাড়া মানে গ্রাউন্ড ফ্লোর ভাড়া দিয়েছে, গ্রাউন্ড ফ্লোরের কথা বলা নেই, কিন্তু ফার্স্ট ফ্লোরের কনস্ট্রাকশনের টাইম বলা আছে এবং তার জন্য লোন নিয়েছে সেটাও বলা আছে এবং তার জন্য ইন্টারেস্টও বলা আছে। তাহলে একটাই ডিডাকশান আমরা পেয়ে গেলাম এখানে, যেটা হচ্ছে আর কিছু নেই। তাহলে 25,725টাকে আমি এখানে ক্লোজ করে এখানে পাঠিয়ে দিতে পারি 25,725, এটা বাদ দাও, মাইনাস কত হচ্ছে 60,165, এটা হচ্ছে ইনকাম ফ্রম লেট আউট পোর্শন, ইনকাম ফ্রম লেট আউট পোর্শন, ইনকাম ফ্রম লেট আউট পোর্শন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ইনকাম ফ্রম লেট আউট পোর্শন আমি দরকার পড়লে তোমরা খেয়াল করো, এটা হচ্ছে এতটা অবধি। ঠিক আছে, তীরটা দিলাম, অ্যারোটা তোমরা নাও দিতে পারো, আমি জাস্ট বোঝানোর জন্য যে ইনকাম ফ্রম লেট আউট পোর্শন হচ্ছে আমাদের হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে সেলফ অকুপাইড পোর্শন। ঠিক আছে, এটা সাইডে থাকলো, একদম থার্ড কলামে অ্যামাউন্টটা চলে গেল। এরপর হচ্ছে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরটা হচ্ছে সেলফ অকুপাইড, সেলফ অকুপাইড। তাহলে সেলফ অকুপাইড হচ্ছে আমাদের কি অ্যানুয়াল ভ্যালু, অ্যানুয়াল ভ্যালু কত আন্ডার সেকশন 23(2)(b), আন্ডার সেকশন 23(2)(b), এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ভ্যালু বা নিট অ্যানুয়াল ভ্যালু যাই বলো, আমাদের হচ্ছে নীল। ঠিক আছে, তাহলে যেহেতু সেলফ অকুপাইড পোর্শন থাকছে তার হচ্ছে নিট অ্যানুয়াল ভ্যালু হচ্ছে নীল। ঠিক আছে, এরপর হচ্ছে ডিডাকশান যেটা হবে আন্ডার সেকশন 24, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান পাওয়া যায় না, তাহলে নিট অ্যানুয়াল ভ্যালু হয়ে গেল লেস, উপরে চলে যাচ্ছি ডিডাকশান আন্ডার সেকশন 24। ঠিক আছে, 24 এর মধ্যে আমাদের কি পাবো ওটা ওখানে রাখলাম, ইন্টারেস্ট অন লোন, তাহলে কি হবে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন কত না আন্ডার সেকশন, এটা কিন্তু ডিডাকশন আন্ডার সেকশন 24 এর মধ্যে হচ্ছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবে না।
24B, তাহলে 24Bতে কি বলছে? 24 হচ্ছে ইন্টারেস্ট অন লোন বলা হয়েছে। একটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, এটা একটু অন্য ধরনের করছি, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। আর 2 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট। তাহলে অ্যাকচুয়াল অ্যামাউন্ট কত পে করেছিল? 1,80,000 টাকা কোশ্চেনে দেওয়া আছে। আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত? 2 লাখ। ঠিক আছে, তাহলে 1,80,000 আর 2 লাখ, তাহলে কোনটা ছাড় পাবে? হুইচ এভার ইজ লোয়ার। তাহলে এখানে ইজ লোয়ার, দুটোর মধ্যে যেটা কম সেটা, মানে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2 লাখ টাকা, তাহলে 1,00,000 টাকা 80 যেহেতু তার ইন্টারেস্ট অন লোন, তাহলে 1,80,000 হবে। ঠিক আছে, তাহলে 1,80,000 টাকা আমাদের সে ইন্টারেস্ট অন লোন বাবদ ছাড় পাবে। ঠিক আছে, তাহলে আগে ছিল নীল, খেয়াল করো এখানে নীলটা আছে, নীলের থেকে 1,80,000 বাদ যাবে। ঠিক আছে, আর কিছু বাদ দেওয়ার নেই। তাহলে নীলের থেকে 1,80,000 বাদ দিলে আমাদের কি হবে? ফিগারটা হচ্ছে মাইনাস বা ব্র্যাকেটে ইউজ করতে পারো 1,80,000। তাহলে দেখো আগে 60,165 ছিল ইনকাম ফ্রম ফার্স্ট বা লেট আউট পোর্শন, আর এখানে হচ্ছে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড পোর্শন। তাহলে এটা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম সেলফ অকুপাইড পোর্শন হয়ে গেল। তাহলে দুটো অ্যাড করলে লাস্ট কলামে চলে গেছে দুটো অ্যামাউন্ট, একটা হচ্ছে +60 মানে ইনকাম ফ্রম ফার্স্ট হাউ লেট হাউ, এটা হচ্ছে ইনকাম ফ্রম লেট হাউ পোর্শন, আর এটা হচ্ছে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড পোর্শন। তাহলে এই দুটো অ্যাডলেস করলে যেহেতু প্লাস মাইনাস পেয়ে গেছি, সেই জন্য আমাদের এটা ছোট্ট এটা বড় এটা মাইনাস, তাহলে মাইনাস ফিগারই আসবে। ঠিক আছে, তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত হচ্ছে? 1,80,000 থেকে 60,165 বাদ দাও, তাহলে কত হচ্ছে? না, $1,80,000 থেকে মাইনাস 1,80,000, ভুল হলো, 1,80,000 মাইনাস 60,165 কত হচ্ছে? 1,19,835, 1,19,835। ঠিক আছে, তাহলে 1,19,835 হচ্ছে এটা আমাদের মাইনাস ফিগার। ঠিক আছে, ইনকাম ফ্রম, এখানে মাইনাস চিহ্ন দিতে পারো অথবা পুরোটা অ্যামাউন্টটা ব্র্যাকেটে লিখতে পারো। 1,19,835 কি বললাম? এখানে 1,19,835, তাহলে 1,19,835 এখানে মাইনাসের চিহ্ন দিতে পারো আর পুরোটা ব্র্যাকেটে লিখতে পারো, কারণ একজন ব্যক্তির শুধু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি টোটাল ইনকাম যখন ক্যালকুলেট করব তখন শুধু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থাকতে পারে না, বা থাকতে পারে, তাহলে তার সে বছরের ট্যাক্স কিন্তু হবে না। আর কারণ নেগেটিভ চলে এসছে, আর টোটাল ইনকাম যখন করব তখন ডিফারেন্ট হেড যে 5টা হেড আছে, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, বিজনেস প্রফেশন, আদার সোর্স, সব যোগ করার পর এটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে। কিন্তু এটা যেহেতু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সব অ্যাডজাস্টমেন্ট করার পর যে টোটাল ইনকাম বেরোবে, গ্রস টোটাল ইনকাম, তার থেকে বিভিন্ন ধরনের ছাড় পাবে, তারপর নিট টোটাল ইনকাম, সেটার উপর ট্যাক্স হবে। তাহলে আশা করি তোমরা আজকের প্রবলেমটা বুঝতে পেরেছো। এই প্রবলেমটা কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশান থেকে প্রবলেমটা তুলে তারপর সলভটা করবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, ভালো থেকো, এখানেই শেষ করলাম।